এনুমেরেশন ফর্ম আপনার সামনে ওপেন করেছি। কীভাবে ফর্মটাকে ফিল আপ করবেন এবং ফর্মটা দেখতে কোন টাইপের হবে সব কিছু আপনাদেরকে আমি দেখাচ্ছি। ফর্মটা হচ্ছে অ্যানেক্সার 3। যখন বাড়ি বাড়ি ভেরিফিকেশান হবে, মানে বিএলওরা ভেরিফিকেশান করবে, তখন এই ফর্মটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে। এই সঠিকভাবে ফিল আপ করার উপর নির্ভর করছে আপনার তথ্যটা। কীভাবে ফিল আপ হবে, কী আপনাদের দেখে নিতে হবে সঠিকটা, সেটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমত এই ধরনের একটা ফর্ম নিয়ে যাবে, যেটা হচ্ছে অ্যানেক্সার 3, যেখানে থাকবে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার বিএলও। সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে কিন্তু এটা কিন্তু দেখে নেন। প্রথমে এখানে যেটা দেওয়া আছে যে ইলেকট্রন নেম, এপিক অ্যাড্রেস রিপ্রিন্ট, এইখানে একটা আছে সিরিয়াল নম্বর, কিউআর কোড, এখানে পুরনো ফটো এবং প্রেজেন্ট ফটো এখানে দিতে হবে। প্রথমত এইখানে যেরকম আছে ডেট অফ বার্থ আপনার এখানে সঠিকভাবে দিতে হবে। আধার, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম, আধারটা হচ্ছে অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, কিন্তু যেহেতু আধার নাম্বার আছে এখানে আধার নাম্বারটা ইনপুট করে দেবেন। সঠিক একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন যেটা চালু থাকবে, এবং আপনার ফাদার বা গার্জেন নেমটা এখানে দিয়ে দেবেন, এবং গার্জেনের যে এপিক নম্বর সেটা এই জায়গাটায় দিয়ে দেবেন, যদিও যদি অ্যাভেলেবেল থাকে। তারপর হচ্ছে মায়ের নাম দেবেন, মায়ের এখানে ভোটার নাম্বারটা দিয়ে দেবেন, স্পাউসের নাম দিয়ে দেবেন এবং স্পাউসের ভোটার কার্ড এখানে নাম্বারটা দিয়ে দেবেন। মেন বিষয় হচ্ছে এই পোর্শনটা হচ্ছে মেন যে বিষয়, মানে এই ফর্মটা কিন্তু একদম গুরুত্বপূর্ণ, এইটাকে আপনাদের বেশি খেয়াল রাখতে হবে। যেটা হচ্ছে এইটা হচ্ছে আপনার এসআইয়ের যদি লাস্ট ভোটার লিস্টে নাম থাকে, মানে হচ্ছে 2002 সালের লিস্টে নাম থাকে, এই পোর্শনটা ফিল আপ করতে হবে, এবং এই দিকটা হচ্ছে ফিল আপ করতে হবে। যদি আপনার নাম থাকে সেহেতু এখানে আপনার নাম, এই নামগুলো এখানে ঠিক করে এগুলো সব আপনাদেরকে ফিল আপ করতে হবে, ইলেকশন ডিস্ট্রিক্ট এগুলো দিয়ে দেবেন। আর এই দিকটা হচ্ছে আপনার যদি আপনার নাম না থাকে, যদি আপনার বাবার নাম থাকে, সেহেতু তাদের ডিটেলসগুলো এই যেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। এবং এই দেখতে পাচ্ছেন এসি নাম, পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, তারপরে আবার এইদিকে আছে এসি নাম্বার, এগুলো আপনাদের ফিল করে ফিল আপ করতে হবে। মেন পোর্শন হচ্ছে আপনাদেরকে এই জায়গাটাতে সঠিকভাবে ফিল আপ করতে হবে, এবং এর উপরেই নির্ভর করছে আপনাদের এসআইয়ের তথ্যটা। মানে হচ্ছে প্রথম দিকে হচ্ছে আপনার যদি 2002 সালের লিস্টে নাম থাকে সেহেতু আপনাদের এদিকে তো দিতেই হচ্ছে, যদি না থাকে সেই জন্য আপনাদের কিন্তু এই দিকে তার তথ্যটা দিতে হচ্ছে, মানে যদি আপনার বাবার নাম থেকে থাকে সেহেতু এখানে দিতে হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর বেশি করে শেয়ার দিয়ে রাখবেন।